আপনি কি জানেন যে বেশিরভাগ মেয়েরাই সবসময় নিজেদের তুলনায় অন্য মেয়েদেরকে বেশি সুন্দর এবং অ্যাট্রাকটিভ মনে করে? এবং আপনি কি জানেন যে ছেলেরা তাদের প্রথম ভালোবাসাকে কোনোদিনও ভোলে না? ইনফ্যাক্ট ছেলেরা বেশ গর্বের সাথে তার প্রথম ভালোবাসার গল্প লোকেদেরকে শোনাতে থাকে। আর হ্যাঁ, এতে তাদের লজ্জা বা অপরাধবোধ ফিল হয় না। আজ এই ভিডিওটিতে আপনি এমন 10টি ইন্টারেস্টিং এবং অ্যামেজিং সাইকোলজিক্যাল ফ্যাক্টকে জানতে চলেছেন, যেগুলিকে জেনে আপনি নিশ্চয়ই অবাক হবেন। সো লেটস বিগিন। ফ্যাক্ট নাম্বার 10। আপনি তো এই কথাটি বেশ ভালোভাবেই জানেন যে মেয়েরা নিজের ফ্যাশন সেন্সের দিক থেকে খুবই ফেমাস, কিন্তু এর সাথে সাথে মেয়েরা নিজের ড্রেসকে নিয়েও সাইকোলজিক্যালি বেশ পজিটিভ এবং চুজি হয়। অর্থাৎ মেয়েরা কোনো ড্রেসকে কেনার এবং পরার আগে 100 বার ভাবে। আর আপনি কি জানেন যে মেয়েরা কোনোদিনই এটা চায় না যে তার মতো সেম ডিজাইনের কাপড় অন্য কোনো মেয়ে পরুক। আর যদি কোনোদিন একই ড্রেসে দুজন মেয়ে একে অপরকে দেখে নেয়, তো বাইরে থেকে তারা কতটাই খুশি হোক না কেন, কিন্তু মন থেকে তারা একে অপরের উপর প্রচণ্ড রেগে যায়। ফ্যাক্ট নাম্বার 9। যে ব্যক্তিকে আপনি খুব ভালোবাসেন সেই ব্যক্তির সাথে আপনি সারা জীবন কাটাতে চান। তার সাথে দেখা করতে, কথা বলতে, তার কথা ভাবতে আপনাকে খুব ভালো লাগে। কিন্তু আপনি কি জানেন যে দুজনে একসাথে থাকলে আপনি আপনার পার্টনারের মতোই বিহেভ বা অ্যাক্ট করতে শুরু করে দেবেন, তার মতোই কথা বলা শুরু করবেন। আপনার পার্টনারের ভালো এবং খারাপ দুই কোয়ালিটি আপনার মধ্যেও ডেভেলপ হতে শুরু করবে। আসলে এটি হলো এক ধরনের মেন্টাল অ্যাকশন, যা আনকনসিয়াসলি দীর্ঘদিন ধরে কারোর সাথে থাকার কারণে অটোমেটিক্যালি আমাদের মধ্যে অ্যাক্টিভেট হয়ে যায়। ফ্যাক্ট নাম্বার 8। আপনি কি জানেন যে কোনো ইনফরমেশন বা কোনো কথা যদি আপনি খুব সহজেই জেনে যান, তো আপনি সেই ইনফরমেশন বা কথাকে বেশি দিন মনে রাখতে পারবেন না। কিছুদিন বা কিছু সময় পরই আপনি তা ভুলে যাবেন। কিন্তু এরই অপরদিকে যদি আপনি কোনো ইনফরমেশন বা কোনো কথাকে অনেক কষ্ট বা পরিশ্রমের পর জানতে পারেন, তো আপনি সেই কথাকে কোনোদিনই ভুলেন না। ফর এক্সাম্পল, ইন্টারনেট। যখনই আপনার কোনো ইনফরমেশনের প্রয়োজন পড়ে, তো তখনই আপনি সেটিকে খুব সহজেই ইন্টারনেট থেকে পেয়ে যান। আর যেই না কাজ পার হয়ে যায়, আপনি সেটিকে ভুলে যান। এরই অপরদিকে যখন ফিজিক্যাল ডিকশনারি থেকে আপনি কোনো ওয়ার্ডের মানেকে ঘন্টার পর ঘন্টা সময় ধরে খোঁজেন, তো তখন সেই ওয়ার্ডটি আপনার সারা জীবন মনে থাকে। ফ্যাক্ট নাম্বার 7। আপনি কি জানেন যে একজন ছেলে একজন মেয়ের কোন কোয়ালিটিগুলিকে দেখে তাকে পছন্দ করে, আর একজন মেয়ে একজন ছেলের মধ্যে কোন কোয়ালিটিগুলিকে দেখে তাকে পছন্দ করে? ওয়েল, সবাই তো নয়, তবে বেশিরভাগ মেয়েরাই একজন ছেলের মধ্যে সবথেকে প্রথম যে কোয়ালিটিকে দেখে তা হলো ছেলের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস। সেকেন্ড যা দেখে তা হলো ছেলের লুকস বা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, মানে ছেলে দেখতে কেমন। কিন্তু এরই অপরদিকে ছেলেরা সবথেকে প্রথমে একটি মেয়ের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সকে দেখে, যেমন হাইট, বিউটি, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলিকে দেখে। আর এগুলির উপর নির্ভর করেই একজন মেয়েকে পছন্দ করে। আর হ্যাঁ, এই কথাটি সাইকোলজিক্যালি প্রুভেন। ফ্যাক্ট নাম্বার 6। আপনি হয়তো মেয়েদের মুখ থেকে প্রতিটি রঙের বিভিন্ন ভ্যারাইটির নাম শুনেছেন, যেমন লাইট পিঙ্ক, ডার্ক পিঙ্ক, বেবি পিঙ্ক, অ্যাটসেট্রা। কিন্তু এরই অপরদিকে ছেলেরা তো কেবল রামধনুকের 7টি রঙকেই চেনে। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে সাইকোলজির হিসেবে মেয়েদের চোখ বহু প্রকারের রঙের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারে। এর অপরদিকে ছেলেদের চোখ কেবল লাল, হলুদ এবং নীল রঙের মধ্যেই ভালো ডিফারেন্সিয়েট করতে পারে। আর এটি এই জন্যেই হয় কারণ ছেলেদের চোখের তুলনায় মেয়েদের চোখে 2 গুণ বেশি ক্রোমোজোম থাকে। ফ্যাক্ট নম্বর 5। সোসাইটিতে ছেলেদের ইমোশনকে নিয়ে এক আলাদাই ছবি তৈরি হয়ে আছে। ছেলেদেরকে সবাই রুড এবং ইমোশনলেস মনে করে, কিন্তু সাইকোলজি একদম এর বিপরীত কথা বলে। সাইকোলজির হিসেবে যে ছেলে দেখতে যতটা স্ট্রং, রুড এবং ইমোশনলেস মনে হয়, সেই ছেলেরা আসলে ততটাই শান্ত, দয়ালু এবং সফট ইমোশনের হয়। এটি আলাদা ব্যাপার যে তারা তাদের ইমোশনকে লোকেদের সামনে খুব একটা এক্সপ্রেস করতে পারে না, আর এই জন্যেই সোসাইটি বা সমাজ এদেরকে ইমোশনলেস মনে করে। ফ্যাক্ট নম্বর 4। আপনি কি জানেন যে স্ট্রেস সবসময় যে খারাপ এবং আমাদের ক্ষতিই করে তা নয়, কিন্তু মাঝে মধ্যে স্ট্রেস আমাদের অনেক উপকারও করে। হ্যাঁ, শুনে অদ্ভুত মনে হলেও এটি ফ্যাক্ট। আসলে স্ট্রেসের কারণে মানুষের মস্তিষ্কের প্রেশার বেড়ে যায়, আর এই প্রেশার আপনাকে কোনো কাজকে করার জন্যে মোটিভেট করে এবং গোলসকে অ্যাচিভ করার জন্য অনেক সাহায্য করে। সাইকোলজির হিসেবে স্ট্রেস কোনো কাজকে এফিশিয়েন্টলি করার জন্য আমাদের প্রচুর হেল্প করে। বেশ, আপনাকে স্ট্রেসকে পজিটিভলি নিতে হবে। এটা ভাবলে চলবে না যে এতগুলি কঠিন কাজ আমি কিভাবে করব। ফ্যাক্ট নম্বর 3। ট্রাস্ট বা ভরসা এই পৃথিবীর সবথেকে মূল্যবান একটি জিনিস। আপনি হয়তো বহুবার লোকেদেরকে বলতে শুনেছেন যে আমি কেবল সত্য কথাকেই বিশ্বাস করব। কিন্তু আপনি কি জানেন যে মানুষ কেবল সেই জিনিসগুলিকেই ভরসা করে যে জিনিসগুলিকে সে ভরসা করতে চায়? হ্যাঁ, এই কথাটি বহু সাইকোলজিক্যাল রিসার্চে প্রমাণিত হয়েছে। আসলে আপনি আগেই নিজের মন এবং মস্তিষ্ককে বুঝিয়ে দেন যে এটি সত্য আর এটি বিশ্বাসযোগ্য, অথবা এটি মিথ্যে এবং এটি বিশ্বাসযোগ্য নয়।
বেশিরভাগ লোকেরাই বিশ্বাস করার জন্যে নিজের লজিকের ব্যবহার করে না, বরং তারা নিজের ইমোশনের ব্যবহার করে। ফ্যাক্ট নম্বর 2, আপনি হয়তো প্রায়ই কিছু লোকেদেরকে কোনো প্রশ্নের একটু খোঁচা দিয়ে বা সার্কাজমের সাথে উত্তর দিতে শুনেছেন। যখন আপনি সার্কাজমের সাথে কোনো প্রশ্নের উত্তর দেন তো সেই সময় আপনাকে খুব ভালো লাগে। ঠিক এরই বিপরীত, যখন অন্য কেউ আপনার প্রশ্নের উত্তরকে সার্কাজমের সাথে দেয় তো সেই সময় আপনাকে খারাপ লেগে যায়। কিন্তু আপনি কি জানেন যে কোনো কথার উত্তরে বা কোনো রিপ্লাইয়ে যখন কোনো ব্যক্তি ইমিডিয়েটলি উত্তর দেয় তো এই ব্যাপারটি বলে যে সেই ব্যক্তির মাইন্ড হেলদি এবং স্টেবল রয়েছে। হ্যাঁ, এই কথাটি সাইকোলজিক্যালি প্রুভড, কারণ যখন আপনার মাইন্ড হেলদি এবং স্টেবল হবে তখনই আপনি কোনো প্রশ্নের উত্তরকে বুঝে শুনে ইমিডিয়েটলি দিতে পারবেন। এই জন্যই সার্কাজম বা কটাক্ষ জবাব দেওয়া লোকেরা দ্রুত অ্যাটেনশন পেয়ে যায়। ফ্যাক্ট নম্বর 1, যখনই আমরা কোনো কাজকে প্রথমবার করতে যাই, লাইক ইন্টারভিউ, এক্সাম বা ডেটে যাওয়া, তো এগুলি হলো এমন কাজ যা করার আগেই আমরা অনেকটা নার্ভাস হয়ে যাই। আর এই নার্ভাসনেসের কারণেই মোস্ট অফ দ্য টাইম আমরা কিছু ভুল করে বসি। সাইকোলজির হিসেবে অ্যাংজাইটি এবং নার্ভাসনেসকে দূর করার জন্যে আপনি একটি কাজ করতে পারেন। আপনি সেই কাজের আগে চুইংগাম খেতে পারেন। আসলে চুইংগাম চেবানো হলো একটি মাইন্ড রিল্যাক্সিং অ্যাক্টিভিটি, যার ফলে বডিতে স্ট্রেস হরমোনের লেভেল কমে যায় আর আপনি রিল্যাক্স হয়ে যান। তো বন্ধু, এই 10টি সাইকোলজিক্যাল ফ্যাক্টের মধ্যে থেকে আপনাকে কোন ফ্যাক্টগুলি সবথেকে বেশি ইন্টারেস্টিং এবং ইউজফুল বলে মনে হয়েছে তা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।